অভিবাসন বিরোধী অভিযানে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহর। তীব্র সমালোচনার মাঝেও আটক অভিযান চালিয়ে যাচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই। নতুন করে একটি গাড়ি আটকানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে চালককে গাড়ি থেকে জোর করে নামিয়ে মাটিতে ফেলে দেন আইসিই কর্মকর্তারা। এ সময় তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আটকে দেন পথচারীরা। প্রতিবাদের মুখে পরে ওই চালককে ছেড়ে দিতে বাধ্য হয় আইসিই। আইসিইর ধরপাকড়ের প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার মিনিয়াপলিসে অর্থনৈতিক ধর্মঘটের ডাক দেন কমিউনিটি, ধর্মীয় ও শ্রমিক ইউনিয়নের নেতারা। তাদের ডাকে শুরু হয় ডে অব ট্রুথ অ্যান্ড ফ্রিডম কর্মসূচি। আইসিইকে মিনেসোটা ছেড়ে যাওয়ার দাবি তুলেন বিক্ষোভকারীরা। পাশাপাশি অভিযানে গুলিতে নিহত রেনি গোল্ডের হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি তুলেন তারা। এছাড়া আইসিইর জন্য অতিরিক্ত ফেডারেল অর্থায়ন বন্ধ করার পাশাপাশি মানবাধিকার ও সাংবিধানিক লঙ্ঘনের অভিযোগে সংস্থাটির বিরুদ্ধে তদন্তের দাবি জানান আন্দোলনকারীরা। এদিন প্রতিবাদে সংহতি জানিয়ে বন্ধ থাকে কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান। কর্মবিরতি পালন করেন হাজারো মানুষ। এমনকি নিত্যদিনের কেনাকাটা বন্ধ রাখেন বাসিন্দারা। ধর্মঘটের পক্ষে সমর্থন জানিয়েছে সিটি কাউন্সিলও। চলমান ফেডারেল অভিযান বর্ণভিত্তিক বৈষম্য করছে মন্তব্য করে মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, এটি সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে ভীতসন্ত্রস্ত ও অসহায় করে তুলছে। শহর থেকে আইসিইকে সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলগার তুর্ক। অভিবাসন নীতি ও আইন প্রয়োগের সময় ব্যক্তিগত অধিকার ও ন্যায্য প্রক্রিয়া অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। বলেন, অবৈধ অভিবাসী সন্দেহে গ্রেফতার উদ্বেগজনক। বরকতুল্লাহ, সময় সংবাদ।